হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 7 এর লেসন 2 অর্থাৎ দ্য রিডিলের প্রশ্ন এবং উত্তর পর্ব নিয়ে। চলো কথা না বাড়িয়ে আমরা এক এক করে অ্যাক্টিভিটি এবং তার উত্তরগুলি জেনে নিই। দেখো, অ্যাক্টিভিটি 1 কিন্তু শুরু হচ্ছে এইভাবে। দেখো কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেখো, যে অল্টারনেটিভসগুলো দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু তোমাকে সঠিক অ্যান্সারটি নির্বাচন করতে হবে। ঠিক আছে, দেখো চুজ এটা কিন্তু তোমার ভার্ব, ওকে, আর চয়েসটা হচ্ছে নাউন। ওকে, দেখো এম্পারার আকবর ওয়াজ ওয়াকিং, কোথায় হাঁটছিলেন? না তো ইন দ্য রয়্যাল গার্ডেন। দেখো রাজার যে বাগান ছিল সেই বাগানে কিন্তু উনি হাঁটছিলেন। নেক্সট দেখো অপশন বিটা, দেখো বীরবল ওয়াজ আকবরস, কে ছিল? না তো মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার। দেখো বীরবল ছিলেন আকবরের মোস্ট ট্রাস্টেড এবং ফেথফুল মন্ত্রী। ওকে, নেক্সট বলছে দ্য এম্পারার কি বলছে, ওয়াজ ওয়ারিড। এম্পারার ছিলেন কি? ওয়ারিড ছিলেন, দুঃখিত ছিলেন। দ্য নেক্সট বলছে ডি, দ্য ফাস্টেস্ট থিং অন দিস আর্থ, কি বলছে? না তো এক নম্বর অপশনটা হবে। আমরা যদি টেক্সটটা তোমরা ভালো করে পড়ে রাখো তাহলে দেখতে পাবে ওখানে হিউম্যান মাইন্ডের কথা কিন্তু বীরবল কিন্তু বলেছিলেন। ওকে, নেক্সট বলছে অপশানে ইতে, দেখো দ্য নেভার ওয়াজ আউট উইটেড। দেখো আউট উইট মানে হচ্ছে বুদ্ধির দ্বারা পরাজিত হওয়া, আউট উইটেড বাই বীরবল। ঠিক আছে, বীরবলের বুদ্ধির কাছে কিন্তু নেভার কিন্তু পরাজিত লাভ করেছিলেন। তো চলো এবার অ্যাক্টিভিটি 2 এর প্রশ্নগুলো জেনে নেওয়া যাক। দেখো এখানে কি বলেছে, আইডেন্টিফাই হুইচ আর দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। দেখো নিচের যে স্টেটমেন্টগুলি কোনটা ট্রু এবং কোনটা ফলস সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ শনাক্ত করতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। দেখো প্রত্যেক যে তোমার আনসার, সেই আনসারের জন্য কিন্তু সাপোর্টিং সেন্টেন্স আমাকে কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে, দেখো বলছি এক নম্বর কোশ্চেনটা, দেখো এম্পারার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন। দেখো এম্পারার আকবর কিন্তু খুব ওয়ারিড ছিলেন যখন তার বাগানে উনি ঘুরে বেড়াচ্ছিলেন। দেখো সকালবেলায় কার সাথে ঘুরছিল? না তো বীরবলের সাথে ঘুরছিল, যে কিনা ট্রাস্টেড এবং ফেথফুল মিনিস্টার। ওকে, 9 জেমসের মধ্যে একজন, আমরা টেক্সটে পড়েছি তাই তো। দেখো এটা একদম সত্য কথা। দেখো সাপোর্টিংয়ে কী রয়েছে, বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ দ্য পিস অফ মাইন্ড। দেখো মহান যে সম্রাট, সেই সম্রাট আকবরের কিন্তু দেখো মনের কিন্তু শান্তি ছিল না। পিস কথা অর্থ হচ্ছে শান্তি, অফ মাইন্ড বলা হয়েছে মনের শান্তি। ঠিক আছে, দেখো কি বলছে নেক্সট বি নম্বরে, দেখো দেয়ার ওয়্যার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর। দেখো আকবরের বাগানে কোনো কোনো ফুল এবং ফল ছিল না, এটা কিন্তু মিথ্যা কথা। দেখো সাবটারে কী রয়েছে, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্যাট কি বলছে টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। দেখো সমস্ত রাজ্যের মধ্যে আকবরের যে তোমার বাগান, সেই বাগানে কিন্তু খুব সুন্দর সুন্দর টেস্টিয়েস্ট বলছে সুস্বাদু এবং জুসিয়েস্ট রসালো কিন্তু ফলের বাগান কিন্তু ছিল, এবং কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু ফুলেরও কিন্তু মানে তোমার সমাহার ছিল। নেক্সট কোশ্চেন, দেখো বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাভেল। দেখো আকবরের যে সমস্যা, সেই সমস্যায় কিন্তু উদাসীন ছিল। ইনডিফারেন্ট কথার অর্থ হচ্ছে উদাসীন, এটা মিথ্যা কথা। ঠিক আছে, দেখো বলছে ওয়াইজ বীরবল, দেখো বুদ্ধিমান বীরবল কি আস্কড আকবর ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। দেখো নোটিস করেছিল বলেই তো রাজাকে জিজ্ঞেস করেছিল, তাই না? নেক্সট দেখো বলছে বীরবল সাকসিডেড ইন আনসারিং টু আকবরস কোয়ারি। দেখো আকবরের যে প্রশ্ন, কোয়ারি কথা মানে হচ্ছে কি প্রশ্ন। ঠিক আছে, আকবরের প্রশ্ন দিতে কিন্তু সফল হয়েছিলেন। দেখো সাকসিড, দেখো ভার্ব ফর্মে ডবল ই থাকে কিন্তু, হ্যাঁ, কিন্তু সাকসেসটা হচ্ছে নাউন। ঠিক আছে, সেখানে কিন্তু ডবল সি একটাই হবে। ঠিক আছে, দিয়ে ডবল এস হবে। তো চলো প্রশ্নটা দেখে নেওয়া যাক। দেখো এটা সত্য কথা। হি সেড ইয়োর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। দেখো কি বলছে, মহামহিম এটা হচ্ছে মানুষের মন। চলো পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। ই নম্বরে, দ্য পিপুল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য ওয়াইজডম অফ বীরবল। দেখো কোর্ট মানে হচ্ছে সভা, দেখো অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা। দেখো আকবরের যে সভায় মানুষজন বীরবলের কিন্তু প্রশংসা করেছিল, অ্যাডমায়ার করেছিল, সত্য কথা। দেখো সাপোর্টিংয়ে কী রয়েছে, অল অ্যারাউন্ড পিপুল ওয়ার অ্যামাজড অ্যাট দ্য ওয়াইজডম অফ বীরবল। দেখো যে সমস্ত মানুষজন কোর্টে বা সভায় কিন্তু ছিলেন, তারা প্রত্যেকে কিন্তু বিস্মিত বোধ করেছিলেন বীরবলের ওয়াইজডম দেখে, জ্ঞান দেখে। তাহলে পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো অ্যাক্টিভিটি 3তে বলছে হোয়াট কাইন্ড অফ টেক্সট ইজ দিস। বলছে এই যে টেক্সট, আলোচ্য যে টেক্সট দ্য রিডিল, যেটা আমরা একটু আগেই পড়েছি, দেখো এই টেক্সটটি কী ধরনের টেক্সট? এটা কি প্লে, এসে না স্টোরি?
দেখো কি বলছে, এটা হচ্ছে দ্য, এখানে স্টোরি হবে, গল্প হবে, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন অ্যাক্টিভিটি 4-এ দেখো কি বলছে, গিভ অ্যানাদার টাইটেল অফ দ্য স্টোরি। দেখো আমরা তো টেক্সটের যে টাইটেলসটা পড়েছি দ্য রিডিল, এখানে কিন্তু অন্য একটা টাইটেল দিতে বলছে। দেখো আলোচ্য যে টেক্সট, এই টেক্সট আমরা দেখতে পেলাম কি, বীরবল এবং বীরবলের বুদ্ধিমত্তা, তাই তো। তাহলে আমরা এটাকে বলতে পারি, দেখো অ্যানাদার টাইটেল অফ দ্য স্টোরি ইজ বীরবল অ্যান্ড দ্য পাওয়ার অফ হিউম্যান মাইন্ড। দেখো মানুষের যে মানব মনের যে সক্ষমতা, এটা কিন্তু আমরা দেখতে পেলাম। দেখো গিভ রিজন ফর ইউর আনসার। দেখো তোমার যে তুমি যে এই যে তোমার টাইটেলটা দিলে, এই টাইটেলটার জন্য সপক্ষে কিন্তু তোমাকে কিন্তু রিজন দিতে হবে, কেন তুমি দিয়েছো। চলো দেখে নেওয়া যাক। দেখো দ্য টেক্সট টেলস আস, দেখো আমাদেরকে এই টেক্সটটা বলছে, কি বলছে, হাউ পাওয়ারফুল হিউম্যান মাইন্ড ইজ, বলছে মানুষের যে মন সেটা কতটা শক্তিশালী। অ্যান্ড বীরবল প্রুভড ইট বাই সলভিং আ প্রবলেম ইনস্ট্যান্টলি। দেখো এবং বীরবল কিন্তু একটা সমস্যা কিন্তু খুব সহজে ইনস্ট্যান্টলি মুহূর্তের মধ্যে সমাধান করে কিন্তু এটা প্রমাণ দিয়েছিল। সো দ্য টাইটেল বীরবল অ্যান্ড দ্য পাওয়ার অফ হিউম্যান মাইন্ড ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এই কারণে দেখো বীরবল এবং মানুষের যে মনের যে ক্ষমতা, এটা কিন্তু একদম সঠিক, অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আশা করি বোঝা গেছে। চলো এবার অ্যাক্টিভিটি 5 দেখে নিই। দেখো কি বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি। দেখো কমপ্লিট দ্য, এরকম যদি থাকে, অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু টেক্সটে কিন্তু আমরা খুঁজতে হবে, যতটুকু পোর্শন লেখা রয়েছে আর যতটুকু লেখা নেই বাকি পোর্শনটা লিখে দিলে কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাবে, একদম সোজা। দেখো আকবর আস্কড বীরবল, কি জিজ্ঞেস করলো, টু টেল হিম দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। বলছে এই যে গ্রহ, প্ল্যানেট কথার অর্থ কি, গ্রহ, তাই তো। দেখো এই গ্রহের সব থেকে দ্রুততম জিনিস কোনটি। নেক্সট কি বলছে, নেক্সট দেখো বলছে মোস্ট পিপুল অফ দ্য কোর্ট অফ আকবর ওয়ার পাজিল। দেখো আকবরের যে সভা, কোর্ট কথার অর্থ হচ্ছে সভা, সভায় কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু পাজলড হয়ে গেছিল, বিভ্রান্ত হয়ে গেছিল, ঠিক আছে। কেন, তা তো কি বলছে, ওয়ান হিয়ারিং দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর। দেখো এই কোন কোশ্চেনটা আকবরকে পীড়িত করছে সেটা শোনার পর। ওকে, হিয়ারিং দ্য কোশ্চেন বলতে পারো, কিংবা অন হিয়ারিংও করা যেতে পারে। ওকে, নো সমস্যা, কোনো সমস্যা নেই। দেখো নেক্সট বলছে ডট 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 উইথড্রু হিজ ক্লেম। দেখো কি বলছে, দ্য নেইবার হু ওয়ান্টেড টু চার্জ মানি ফর ওয়াটার। দেখো যে প্রতিবেশী কুয়োটা বিক্রি করে দিয়েছিল, যুক্তি দেখাচ্ছিল কিনা, তখন কুয়ো বিক্রি করেছি, কুয়ো জল বিক্রি করেনি, সে কিন্তু কি করলো, তার যে ক্লেম সেটা কিন্তু দাবি সেটা কিন্তু উইথড্র করে নিল, তুলে নিল। নেক্সট দেখো বলা হয়েছে ডট 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 দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। কি বলছে, না তো দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট বা অন দিস আর্থ। ওকে, আশা করি বোঝা গেছে। চলো এবার অ্যাক্টিভিটি আমরা 6 করে নিই। দেখো এখানে কি রয়েছে, কজ এবং এফেক্ট, কারণ এবং ফল, ঠিক আছে। দেখো প্রথমে কি ফলের দিকে রয়েছে, আকবর ওয়াজ ট্রাভেলড। দেখো আকবর খুব তোমার সমস্যায় ছিলেন বা পীড়িত ছিলেন, কেন, তো আকবর couldn't ফাইন্ড আউট দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। বলছে এই যে গ্রহ, এই গ্রহের সব থেকে দ্রুততম জিনিস কোনটি সেটা কিন্তু উনি খুঁজে পাচ্ছিলেন না, এই কারণে আকবর ট্রাভেলড ছিলেন। নেক্সট দেখো কজের ঘরে কি লেখা রয়েছে, এম্পারার আকবর আস্কড বীরবল টু সলভ আ রিডল। দেখো এর এফেক্ট কে ছিল, না তো দেখো পরের জন, দেখো ল্যাটার অ্যাসিওর্ড হিম টু সলভ ইট। দেখো পরের জন তাকে কিন্তু আশ্বস্ত করলেন যে তিনি সমাধান করে দেবেন। নেক্সট দেখো বলছে এফেক্টের ঘরে লেখা রয়েছে, দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল। কারণ কি ছিল, দ্য ওনার অফ দ্য ওয়েল ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল। দেখো যে মালিক, বর্তমান যে মালিক, সেই মালিক কিন্তু চেয়েছিল কি না, তো সেই কুয়ো থেকে জল তুলতে চেয়েছিল। চলো এবার অ্যাক্টিভিটি 7-এর প্রশ্নের উত্তরগুলি দেখে নেওয়া যাক। দেখো অ্যাক্টিভিটি 7-এ কি প্রশ্ন রয়েছে, হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভ। দেখো কোন কোন জিনিস মহান সম্রাট আকবর ভালোবাসতেন। দেখো আকবর লাভড আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। ওকে, বি দাগের প্রশ্নটা দেখে নিই, হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড। দেখো আকবরের কিন্তু মনের যে আনন্দ, সুখ, শান্তি সেটা কিন্তু ছিল না, কেন। দেখো আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড অ্যাজ হি কুড নট ফাইন্ড ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। দেখো এই প্ল্যানেটের সব থেকে দ্রুততম জিনিস কোনটি সেটা কিন্তু উনি খুঁজে পাচ্ছিলেন না, এই কারণে কিন্তু তার মনের কিন্তু শান্তি ছিল না, পিস মানে শান্তি। নেক্সট বলছে সি, দেখো হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স। দেখো শ্রোতা মণ্ডলীদের মধ্য থেকে মানুষটি কোন সমস্যা উপস্থাপন করেছিল। দেখো দ্য ম্যান ক্লেম দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। দেখো মানুষটি দেখো দাবি করছিলেন কি তার প্রতিবেশী তাকে তার কুয়োটি বিক্রি করে দিয়েছিল। নাও এখন when he wanted to draw water from the well, এখানে ওয়াটার হবে, ভুলবশত মিস্টেক হয়ে গেছে, his neighbor wanted to charge him money। দেখো যখনই জল তুলতে যাচ্ছে তখনই তার প্রতিবেশী কি করছে না, তো মানি চার্জ করছে।
দ্য নেইবার আর্গিউড, দেখো প্রতিবেশী এখানে যুক্তি কি দিচ্ছে না তো, দ্যাট হি সোল্ড হিম দ্য ওয়েল বাট নট দ্য ওয়াটার। দেখো সে তাকে কুয়ো বিক্রি করেছে, কুয়োর জল কিন্তু বিক্রি করেনি, এই কিন্তু যুক্তি দিচ্ছে ওখানে, ঠিক আছে। নেক্সট দেখো বলছে পরের কোশ্চেনে, দেখো হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম, দেখো এই সমস্যা সমাধান কীভাবে করলেন বীরবল। চলো প্রশ্নটির উত্তর দেখে নেওয়া যাক। বীরবল সিম্পলি সলভড ইট, দেখো বীরবল কিন্তু খুব অনায়াসেই একদম সাধারণভাবে কিন্তু প্রশ্নের সমাধান করে দিলেন। কি, হি আর্গিউড দ্যাট দ্য ওয়েল ওয়াজ অফ দ্য ম্যান নাও, দেখো ওয়েলটি কিন্তু মানুষটির, যে কিনেছে বর্তমানে, অ্যান্ড দ্য ওয়াটার ওয়াজ ইন দ্য ওয়েল, এবং জল কিন্তু সেই কুয়োতে রাখা আছে। সো দ্য নেবার শুড পে রেন্ট ফর কিপিং হিজ ওয়াটার ইন দ্য ওয়েল, তাই তার প্রতিবেশী, অর্থাৎ যে প্রতিবেশী কুয়োটা বিক্রি করেছিল তার কিন্তু উচিত কি রেন্ট দেওয়া, ভাড়া দেওয়া তার জল প্রতিবেশীর কুয়োতে রাখার জন্য, ঠিক আছে। এই হচ্ছে প্রশ্নের উত্তর। দেখো অ্যাক্টিভিটি 8 কি বলেছে, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিনোনিমাস ফ্রম দ্য ফলোইং ওয়ার্ডস। দেখো এই যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে ABCD, এইগুলোর যে সিনোনিমাস ওয়ার্ড, সমার্থক শব্দ রয়েছে টেক্সটে, তো সেটা কিন্তু আমাকে খুঁজে কিন্তু লিখতে হবে। কনফিউজড মানে পাজলড, দেখো ডিমান্ড মানে কি দাবি করা, চাওয়া, তাই তো। দেখো ক্লেম মানে দাবি করা, আবার আক্সড ফর মানেও দাবি করা। আর্গুমেন্ট মানে যুক্তি, তাই তো। দেখো রিজনস ইন সাপোর্ট অফ সামথিং, কোনো কিছুর সপক্ষে যুক্তি। নেক্সট বলছে সারপ্রাইজড, সারপ্রাইজড মানে হচ্ছে অ্যামাজড, ওকে, আশা করি বোঝা গেছে। চলো এবার পরের অ্যাক্টিভিটির প্রশ্ন এবং উত্তর দেখে নেওয়া যাক। দেখো অ্যাক্টিভিটি 9 দেখো 9 কিন্তু ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি দিয়ে কিন্তু আমাকে আলোচ্য যে প্রশ্ন সেগুলো কিন্তু অ্যান্সার দিতে হবে। দেখো কি বলছে, দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে কি বলছে, সেইলা হ্যাজ দা, দেখো দা রয়েছে, ওই জন্য কিন্তু আমাকে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, লংগেস্ট, ওকে। নেক্সট দেখো বলছে মিস্টার ঘোষাল ইজ ড্যাশ দেন, দেখো দেন কথার মাধ্যমে আমরা জানতে পারছি এটা কম্পারেটিভে রয়েছে, তাই বিজিআর হবে। নেক্সট দেখো বলছে উই শুড বি, দেখো কেয়ারফুল থাকলে কিন্তু আমাকে মোর কথাটাকে ইউজ করতে হবে, ঠিক আছে, ইন আওয়ার স্পিচ, ওকে। নেক্সট দেখো বলছে সেহনাজ ইজ অ্যাজ থিন অ্যাজ, দেখো অ্যাজ থাকলে আমাকে পজিটিভ ডিগ্রি ইউজ করতে হবে। নেক্সট দেখো বলছে দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দা, দেখো দা রয়েছে, তাহলে এখানে ওয়াইজেস্ট করতে হবে। নেক্সট দেখো বলছে হিজ হাউস ইজ ড্যাশ অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন, ঠিক আছে, এখানে ফার্দার করতে হবে। দেখো দেন রয়েছে, দেন থেকে আমি কি বুঝতে পারছি এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছো। চলো পরের অ্যাক্টিভিটি দেখে নেওয়া যাক। দেখো এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো নাও রয়েছে, তাহলে এখানে ইট ইজ রেনিং করতে পারি। দেখো টুডে রয়েছে, দেখো মিস্টার কি বলছে মনমোহন সিং, তাহলে ইজ ভিজিটিং করতে পারো যেহেতু টুডে রয়েছে। দেখো ইয়েস্টারডে মানে গতকাল, এটা পাস্টের কথা বলছে, তাহলে এখানে হরি ওয়াজ স্টাডিং করো। নেক্সট দেখো বলছে নাও রয়েছে, তাহলে ইজ প্লেয়িং হবে। ও দ্য বয়েজ রয়েছে বহুবচনে, খেয়াল করিনি, বয়েজ যেহেতু সাবজেক্ট বহুবচনে রয়েছে না, আর প্লেয়িং হলো, ঠিক আছে। রহিম ড্যাশ কি বলছে টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম, তাহলে এখানে ওয়াজ টকিং হবে। আশা করি বোঝা গেছে। দেখো এবার অ্যাক্টিভিটি 11, দেখো এখানে কি বলা হয়েছে, দেখো এখানে কনভারসেশন করতে দেওয়া হয়েছে, দেখো 75টা শব্দের মধ্যে, এইভাবে কিন্তু শুরু করতে হবে। দেখো সাপোজ ইউর ফ্রেন্ড আস্কস ইউ টু সলভ আ রিডল, দেখো মনে করো তোমার বন্ধু তোমাকে বলেছে একটা রিডিল বা ধাঁধা, সে ধাঁধাটা কিন্তু সমাধান করতে, অ্যান্ড ইউ ডোন্ট নো টু আনসার ইট, এবং তুমি জানো না কীভাবে এটা সমাধান করতে হবে। রাইট এ ডায়ালগ ইন অ্যাবাউট 75 ওয়ার্ডস বেসড অন দ্য কনভারসেশন দ্যাট ইউ হ্যাড উইথ ইউর ফ্রেন্ড। দেখো আর হচ্ছে যে কনভারসেশন, সেই কনভারসেশনটা কিন্তু এইভাবে কিন্তু আমাকে স্টার্ট করতে হবে, সুনীল এবং ইউ, এইভাবে কিন্তু, ঠিক আছে। চলো প্রশ্নের উত্তরটি দেখে নিই আমরা। দেখো এইভাবে কিন্তু করে নেবে। দেখো এই পর্যন্ত করে দেওয়া আছে ওয়েল পর্যন্ত, দেখো তারপরের পোর্শনটুকু দেখো দেখে নেবে, ঠিক আছে। দেখো ইউ বলছে, দেখো হাম ওয়েল, দেখো দ্যাটস, এই দেখো এখান থেকে কি বলছে এত শুরু হয়েছে, এই যে এই পোর্শনটা, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো অ্যাক্টিভিটি 12টা কি রয়েছে না তো একটি গল্প রয়েছে। দেখো ট্রাই টু রাইট আ স্টোরি দ্যাট ইউ মে হ্যাভ হার্ড বিফোর ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। দেখো এই যে পয়েন্টসগুলি ব্যবহার করার পূর্বে তুমি কি বলছে না তো ট্রাই টু রাইট বলছে লেখার চেষ্টা করো, যে গল্পটা হয়তো তুমি পূর্বে শুনে থাকতে পারো। দেখো গল্পটার যে হিন্টসটা চলো আমরা একটু দেখে নিই। আক্রো ফাইন্ডস মিট,
দেখো ফ্লাইজ টু এ ট্রি, ক্লেভার ফক্স সিজ। দেখো এই গল্পটা আমরা কিন্তু ছেলেবেলায় কিন্তু পড়েছি বা শুনেছি, ঠিক আছে। দেখো এই পয়েন্টসগুলো বেস্ট করে আমরা কিন্তু লিখতে পারি, ওকে, খুব সুন্দরভাবে। চলো দেখে নিই। দেখো কি বলছে, ইন এ সানলিট গ্লেড, দেখো আ হাংরি ক্রো কি বলছে, স্পটেড আ জুসি পিস অফ মিট। দেখো একটা রৌদ্র ঝলমলে দিনে একটা ক্ষুধার্ত কাক সে কিন্তু দেখতে পেল একটা রসালো মাংসের টুকরো, উইথ আ ক অফ ট্রায়াম্ফ। দেখো একটা বিজয় উল্লাসের সঙ্গে ক ডেকে, দেখো সি ফ্লিউ টু এ স্টার্ডি ট্রি, একটা শক্তপোক্ত গাছের ডালে গিয়ে বসলো, ঠিক আছে। ক্লাচিং হার প্রাইজ, তার যে পুরস্কার সেই পুরস্কারটাকে ধরে, ক্লাচ মানে কি আঁকড়ে ধরে। দেখো বিলো আ ক্লেভার ফক্স ওয়াস্ট হিম উইথ হাংরি আইজ। দেখো নিচে কিন্তু একটা ক্ষুধার্ত তোমার একটা ক্লেভার কি বলছে, চালাক যে শেয়াল, সে কিন্তু ক্ষুধার্ত চোখে কিন্তু দেখছিল। ওহ ম্যাগনিফিসেন্ট ক্রো কি বলছে, খুব সুন্দর কাক, কি বলছে, ইওর ভয়েস মাস্ট বি অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউর ফেদার্স। বলছে তোমার পালকের মতোই তোমার যে ভয়েস, গলার যে আওয়াজ, সেটা কিন্তু খুব মিষ্টি। প্লিজ সিং ফর মি, কি বলছে, দয়া করে আমার জন্য একটু গান করো। দেখো ফ্ল্যাটার্ড, দেখো তো সবাই তো হয়ে গেল। দেখো দ্য ক্রো ওপেন্ড হার বিক অ্যান্ড স্যাং আ সুইট মেলোডি। দেখো কাক কী করলো না তো, তার যে ঠোঁটটা খুললো এবং কিন্তু গান করতে চাইলো। দ্য মিট স্লিপড ফ্রম হার গ্রাস্প। দেখো যেই মাত্র সে তার মুখটা খুলেছে, ঠোঁটটা খুলেছে গান করার জন্য, সঙ্গে সঙ্গে তার যে তোমার যে ক্লাস থেকে সেটা কিন্তু পড়ে গেল, স্লিপ করে গেল। অ্যান্ড টাম্বলড ডাউন, এবং নিচে পড়ে গেল। কুইক অ্যাজ এ ফ্ল্যাশ, মুহূর্তের মধ্যে দ্য ফক্স স্ন্যাচড ইট আপ। দেখো মুহূর্তের মধ্যেই কিন্তু তার মাংসটা টুকরোটা কি স্ন্যাচ কিন্তু ছিনিয়ে নিল, তাই না। দেখো একটু আগে বলেছে ক্লেভার, উইথ আ হেভি হার্ট, দেখো অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দ্য ক্রো রিয়েলাইজড হার ফলি, তার যে যে মূর্খামি সেটা কিন্তু বুঝতে পারলো। অ্যান্ড সোড অ্যাওয়ে, এবং কিন্তু উড়ে গেল। লিভিং দ্য স্লাই ফক্স টু ফিস্ট অ্যালোন। দেখো চালাক ফক্স বা চতুর ফক্সকে একা খেতে দিয়ে। দেখো এই হচ্ছে গল্প, ঠিক আছে। দেখো এই হচ্ছে টেক্সচুয়াল তোমার অ্যাক্টিভিটির প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর পর্ব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।